তটিনীকে হারিয়ে দিশেহারা পরশুরাম। অন্যদিকে মহা বিপদে পড়ল পিকো। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বলরাম নিশাকে কল করে। বলরাম নিশাকে বলে তটিনী গাঙ্গুলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই এই কেসে আপনাদের সাহায্যের প্রয়োজন। নিশা বলে তটিনী গাঙ্গুলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না? বলরাম বলে হ্যাঁ, তটিনী গাঙ্গুলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, প্লিজ আপনি আমাদের সাথে দেখা করুন। নিশা বলে ঠিক আছে, আমি আসছি। এরপরেই বিজিত লাহিড়ী বলে কে কল করেছিল? নিশা বলে বলরাম দেব। বিজিত বলে বলরাম দেব হঠাৎ করেই তোমাকে কেন কল করলো? তখনই নিশা বলে তটিনী মিসিং, আর সেজন্যই এই কেসের ব্যাপারে আমার হেল্প চাইছে। বিজিত লাহিড়ী বলে তুমি যাবে? নিশা বলে হ্যাঁ যাব। দেখো, আইওয়াশ করতে হলেও এখন আমাকে ওখানে যেতে হবে। তাছাড়া এই মুহূর্তে পরশুরাম তটিনীকে খুঁজতে ব্যস্ত। বলরাম দেব আর মায়া ওই দুজনকে আমি ঠিকই সামলে নেব। এই বলে নিশা ওখান থেকে চলে যায়। অন্যদিকে তটিনী বেশ কৌশলে তার হাত পায়ের বাঁধন খুলেছে। তটিনী সোজা বিজিত লাহিড়ীকে অ্যাট্রাক্ট করে। বিজিতের সাথে তটিনীর অ্যাকশন শুরু হয়। এরপরেই বিজিতের লোকেরা আসে, তাদের সাথেও তটিনী ফাইট করে। এক পর্যায়ে যখন সবাইকে পরাজিত করতেই যাবে, ঠিক সেই মুহূর্তেই সেখানে আবারও আসে নিশা। নিশা তটিনীর মাথায় চেম্বার তাক করে। নিশা তটিনীকে এমনভাবে আঘাত করে যে তটিনী জ্ঞান হারিয়ে ফেলে। এরপরেই নিশা বলে খুব শেয়ানা, আমাদের ডিপার্টমেন্টে সবচেয়ে ভালো অফিসার তটিনী গাঙ্গুলি, তাই ওকে এইভাবে ফাঁদে ফেলা যাবে না, শক্ত করে বেঁধে রাখো, নইলে পালিয়ে যাবে। আর ও যদি একবার পালিয়ে যায় তো তোমরাই বিপদে পড়বে। বিজিত লাহিড়ী বলে তুমি ঠিকই বলেছ, ও আমায় বড্ড মেরেছে, ভীষণ ব্যথা করছে সারা শরীর। নিশা বলে ঠিক আছে, ওকে সামলাও। এই বলে নিশা ওখান থেকে চলে যায়। এদিকে দেখানো হয় নিশা বলরামের সাথে দেখা করতে এসেছে। তখনই সেখানে উপস্থিত হয় পরশুরাম। নিশা বলরামকে বলে বলুন, এই কেসের ব্যাপারে আপনি ঠিক কী জানতে চাইছেন? দেখুন, এমনিতেও আমার হাতে খুব বেশি সময় নেই, আমাকে দিল্লি যেতে হবে, আর আমার প্লেনের বুকিং হয়ে গেছে। এই তো আর 1 ঘন্টার মধ্যেই আমি এয়ারপোর্টে যাব। তখনই সেখানে আসে পরশুরাম। পরশুরাম বলে কিন্তু আমি যতদূর জানি আপনার কোনো টিকিট বুক হয়নি। এটা শুনে নিশা অবাক হয়ে যায়। নিশা বলে এ কি, আপনি এখানে? পরশুরাম বলে তো ম্যাম, আমার এখন কোথায় থাকার কথা ছিল? মানে আপনি কি ভাবছেন, আমার কি এখন কাউকে খুঁজতে যাওয়ার কথা ছিল? নিশা বেশ ঘাবড়ে যায়। পরশুরামের চালাকির সাথে নিশা পেরে ওঠে না। নিশা বলে না মানে আমি তো সেইটা বলিনি। আসলে কি বলুন তো, আমি এমনিতেই আপনাকে প্রশ্ন করেছি, আপনি এখানে? পরশুরাম বলে আপনি এমনিতে প্রশ্ন করেননি, তটিনী মিসিং। আমার এখন তটিনীকে খুঁজতে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি এখন আপনার সামনে কেন জানেন? কারণ আমার মনে হয় তটিনী কোথায় সেটা আপনি জানেন। নিশা বলে আপনি এটা কি বলছেন? তটিনী কোথায় সেটা আমি কি করে জানবো? তখনই বলরাম বলে কেউ একজন তটিনীকে ফোন করেছিল, আর তারপরে নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায় তটিনী। তটিনীর ফোন সেখানে পড়েছিল। তখনই পরশুরাম বলে হয়তোবা ওখানে তটিনীকে অ্যাট্রাক্ট করা হয়েছিল, আর সে সময় তটিনীর ফোন পড়ে যায়। তবে তটিনীর ফোনে লাস্ট যে নাম্বার থেকে কল এসেছিল সেটা আপনার নাম্বার। তখনই নিশা বলে কি বলছেনটা কি আপনারা? পরশুরাম বলে মিথ্যে কথা বলবেন না, বলুন তটিনী কোথায়? নিশা বলে আপনারা আমাকে এভাবে ফোর্স করতে পারেন না। জানেন আমি কোন ডিপার্টমেন্টে জব করি? আমি যদি এক্ষুনি কল করি। এই বলে নিশা ফোন বের করে। মায়া তখন নিশার হাত থেকে ফোন কেড়ে নেয়। নিশা বলে আমার ফোন আমাকে ফিরিয়ে দিন। তখনই বলরাম বলে না ম্যাডাম, এত সহজে তো ফোন পাবেন না, আগে বলুন বলুন তটিনী গাঙ্গুলি কোথায়, কোথায় রেখেছেন তাকে? নিশা বলে আপনারা কিন্তু অন্যায় করছেন, ভুল করছেন। পরশুরাম বলে একজন ক্রিমিনালের সাথে ঠিক যেমন আচরণ করা উচিত তেমনই করছি। নিশা তখন তার পকেট থেকে চেম্বার বার করে। বলরাম হুট করেই সেই চেম্বার কেড়ে নেয়। বলরাম বলে ম্যাম, এত সহজ নয়। তখনই মায়া বলে এইসব খেলা অনেক হয়েছে, আর নয়। পরশুরাম বলে কি হয়েছে বলবেন? বলরাম বলে এইভাবে হবে না বুঝলি, ওনাকে এখন নিয়ে যাচ্ছি, স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে। তখনই পরশুরাম বলে ওনাকে নিয়ে কোথাও যাবি না, ওনাকে ছেড়ে দে। তখনই নিশা বলে মানে? পরশুরাম বলে জানেন তো,
অনেক দিন হাত চালিয়েছি, তবে অনেক দিন এনকাউন্টার করা হয়নি। ভাবছি আজ এনকাউন্টার করব। আপনি একটা কাজ করুন, আপনি দৌড়ান। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার চেম্বার দিয়েই যদি আপনার দিকে, তখনই নিশা ভয় পেয়ে যায়। পরশুরাম বলে, তবে তো লোকে ভাববে আপনি আত্মঘাতী হয়েছেন। নিশা বলে, কি বলছেন এসব? পরশুরাম বলে, দৌড়ান দৌড়ান। নিশা বেশ ঘাবড়ে যায়। নিশা ওখান থেকে ছুটতে থাকে আর পরশুরামও নিশার পিছনে ছুটে যায়। নিশার দিকে অর্থাৎ শূন্যে চেম্বার চালায়। নিশা আরও ভয় পেয়ে যায়। পরশুরাম বলে, এইবার 3 নাম্বার যেটা বেরোবে সেটা সোজা আপনার মাথা ভেদ করবে। যেটা শুনে নিশা থেমে যায়। নিশা বলে, দেখুন আপনি এমনটা করবেন না, প্লিজ এমনটা করবেন না। পরশুরাম বলে, তবে স্বীকার করুন তটিনী গাঙ্গুলি কোথায়, কি হলো বলুন। নিশা বলে, ঠিক আছে আমি বলছি। এরপরে নিশা বিজিত তটিনীকে কোথায় নিয়ে গেছে সেই ঠিকানা বলে। আর তারপরেই পরশুরাম বলরামকে বলে, ওকে এখন ধরে রাখ, আর হ্যাঁ কড়া নজরে রাখবি, আমি তটিনীকে নিয়ে আসছি। এই বলে পরশুরাম তটিনীর খোঁজে বিজিতের সেই ডেরায় যায়। কিন্তু অদ্ভুত বিষয়, আগেই বিজিত লাহিড়ী আন্দাজ করে তটিনীকে ওখান থেকে সরিয়ে নিয়েছে। তাই পরশুরাম সেখানে পৌঁছালে সে তটিনীকে দেখতে পায় না। পরশুরাম মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ে। চিৎকার করে তটিনীকে ডাকতে থাকে, কিন্তু না, তটিনী সাড়া দেয় না। তটিনী নেই, কোথাও নেই। পরশুরাম যখন দিশেহারা হয়ে কাঁদতে থাকে, তখনই পরশুরামের ফোনে কল আসে। পিকো কল করেছে। পিকো বলে, পা তুমি কোথায়? আর মাম্মি বা কোথায় পা? আমার খুব খিদে পেয়েছে, তুমি তো জানো তুমি না এলে মাম্মি খাবে না, আবার তুমি না খেলে আমিও তো খাবো না পা। তখনই পরশুরাম বলে, মা আমরা আসছি। ঠিক সেই মুহূর্তেই পিকোর ঘরে অর্থাৎ পরশুরামের ঘরে কলিং বেল বেজে ওঠে। পিকো বলে, পা মনে হয় মাম্মি এসেছে, দাঁড়াও আমি দরজা খুলছি। এই বলে পিকো ফোন রেখে দরজা খুলতে যায়। আর বিপদের আশঙ্কার কথা ভেবে পরশুরাম পিকোকে নিষেধ করে, কিন্তু পিকো সে কথা শুনতে পায় না। দরজা খুলে পিকো দেখতে পায় কর্ণ চ্যাটার্জি দাঁড়িয়ে আছে। পিকো তার পাকে বলে, পা নিমদিতা দাদু এসেছে। পরশুরাম বলে, মানে? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ আমি এসেছি, কর্ণ চ্যাটার্জি। কি খুব ভয় লাগছে? তোমার কি মেরুদণ্ড দিয়ে ঠান্ডা শীতল হাওয়া বয়ে যাচ্ছে? পরশুরাম বলে, কি বলতে চাইছেন? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, বিপদের আশঙ্কা করছো তাই তো? তবে আমার কথা শোনো, তটিনী গাঙ্গুলিকে খোঁজো না, খোঁজো না তটিনী গাঙ্গুলিকে। তুমি যদি তটিনী গাঙ্গুলিকে খোঁজো তো তোমার মেয়ে পিকো হারিয়ে যাবে। যেটা শুনে পরশুরাম খুব ভয় পায়। তো বন্ধুরা বুঝতেই পারছো, একদিকে মহা বিপদে আছে তটিনী, অন্যদিকে কর্ণ চ্যাটার্জি পিকোকেও বিপদে ফেলতে চাইছে। এবার পরশুরাম কি করবে? একদিকে তার স্ত্রী, অন্যদিকে সন্তান, কাকে রেখে কাকে বাঁচাবে? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।